হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শাহেদ চলে আসলাম ব্র্যান্ড নিউ আরেকটি ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল চলে আসলো ডিউটি। এখন বাজতেছে সকাল 6টা। যাচ্ছি কফিলের মেয়ের বাসায়। মেয়ে নাকি কোথায় যাবে, তো তাকে এয়ারপোর্ট নামিয়ে দিয়ে আসতে হবে। থাকুন আপনারা সাথে। এখন হচ্ছে মাদ্রাসার টাইম, সকাল। তো রাস্তার মধ্যে একটু জ্যাম থাকতো, স্বাভাবিক। আপনারা সাথেই থাকুন। এটা 80 রোডের রাস্তা, 80 স্পিডে যাওয়া যাইব। তার বেশি গেলে ক্যামেরা আসবে। এটা হচ্ছে সৌদি আরব জেদ্দা শহর। সৌদি আরব রাস্তার মধ্যে খেজুর গাছ থাকবে না, এটা সম্ভবই না। প্রত্যেকটা রাস্তার মধ্যেই খেজুর গাছ আছে, মাশাআল্লাহ ভালো লাগে খেজুর গাছ সহ। এটা হচ্ছে 100 স্পিডের রাস্তা। 100 স্পিডে যাওয়া যাবে এই রাস্তা দিয়ে। পানির গাড়ি। রাস্তায় যাইতেছি, এটা হচ্ছে মদিনা রুট। এই রাস্তা দিয়ে মদিনা যায়। এখানে বলে তরিকাল মদিনা সৌদিতে। অবশেষে সামনে একটু জ্যাম আছে। মাদ্রাসার টাইম না, এই জন্য একটু জ্যাম থাকবে এই টাইমটা।
যেহেতু 6টা বাজে, 7:30 পর্যন্ত জ্যাম থাকে। তো আমি একটু আগেই বের হয়েছি, কারণ রাস্তাঘাটের ব্যাপার, একটু জ্যাম হইলে কফিলের মেয়ে যাইবো আরেক জায়গায়, তো দেখা যাইতেছে রাস্তার মধ্যে জ্যামের মধ্যে আমি ঘুরে থাকলে তার সমস্যা হইব, ওরা এয়ারপোর্টে যাইবো, ফ্লাইট মিস করতে পারে। এই জন্য আর কি আপনারা সাথেই থাকুন, দেখুন জেদ্দা শহর। এই সোজা এই রাস্তা যায় আপনার মদিনাতে, জেদ্দা থেকে মদিনা রাস্তা এটা। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে ডিউটিতে যাওয়া খুবই একটা প্যারা লাগে আমার কাছে। আজকে খুব সকাল সকাল ডিউটি আসলো। এখন যেতেছি আপনার কফিলের মেয়ের বাসায়, তারপর ওনাকে এয়ারপোর্ট ছাড়তে হবে। এয়ারপোর্ট ছাইরা তারপর রুমে যাও, হালকা পাতলা নাস্তা, তারপর আবার যাইতে হবে কফিলের ওয়াইফকে নিয়ে হসপিটাল। মানে অসুস্থ মানুষ, ওনার ডায়ালিসিস করায়, এই জন্য যাইতে হয় একদিন পর পর। বিদেশ বাড়ি, হাউস ড্রাইভার, কিছু করার নাই। বিদেশে হাউস ড্রাইভার যারা করে তাদের শুধু প্যারার প্যারা, মানে প্যারেশানির মধ্যে থাকতেই হয়। আপনার বাংলাদেশে যে এরকম ফায়ার সার্ভিসের লোক আপনার এই উপস্থিত থাকতেই হবে। যে কোনো বিষয়ে একটা ফোন আসবে, তাড়াতাড়ি নিয়ে বাইরে হইব আর কি। তো এই যে সৌদি আরব হাউস ড্রাইভার, সৌদি আরব না আরব কান্ট্রি যেখানে হাউস ড্রাইভারের কাজ করো, তারা ফোন দিছে তো তাড়াতাড়ি, দেরি নাই, তাড়াতাড়ি যাইতে হইব, তাড়াতাড়ি কাজ করতে হইব, সব কিছু হারা সোরা সোরা। এই যে দেখেন উপরে ক্যামেরা ঝোলায় রাখছে, ওইগুলা হাতে মোবাইল থাকলে জরিমানা আসে, সিট বেল্ট লাগানো না থাকলে জরিমানা আসে। আর রাস্তার সাইডের মধ্যে কিছু কিছু ক্যামেরা ফিট করে রাখছে। আপনার ওভার স্পিড, আপনি ওভার স্পিডে চালাবেন, যেহেতু এটা আছে 100 রোড, 100 স্পিড আপনি চালাইতে পারবেন। তার জায়গায় বেশি চালাবেন, আপনার অটোমেটিক মানে আপনার গাড়ির পিকচার তৈরি রাখবো। 3 ঘন্টা পরে আপনার মোবাইলে মেসেজ আসবে যে আপনি ওভার স্পিডে গাড়ি চালাইছেন, আপনার এত টাকা মামলা হয়েছে। এই মামলা দেওয়ার আগ পর্যন্ত আপনার দেশেও যাইতে পারবেন না, আপনার আকামাও লাগবো না, এই কোনো কিছুই করতে পারবেন না, মামলা দিতে হবে। তো আগে সিস্টেম ছিল, দেখা যেতেছে অনেক সময় 300 টাকা মামলা আইছে, 1 মাস ওভার হয়ে গেলে, মানে এত তারিখে দিতে হইব, মামলার ডেট দিয়ে দিছে, 1 মাস ওভার হয়ে গেলে আপনার এটা অটোমেটিক বাড়বো, 300 থেকে 600 হইব, 600 থেকে 900 হবে, এরকমভাবে বাড়বে। এখন এই সিস্টেমটা বন্ধ।
এখন 300 টাকা 300 টাকায় থাকবে, আপনি যখন ইচ্ছে তখন দেন, কিন্তু এই 300 টাকা দেওয়ার আগ পর্যন্ত কোনো কিছু করতে পারবেন না। এখন নিয়ম হয়েছে এটা আর কি। যাই হোক, যারা সৌদিতে গাড়ি চালান বলবো সেফটিভাবে গাড়ি চালাবেন। এখানে আসছেন আপনি টাকা কামানোর জন্য, এখন যদি দেখা যেতেছে একটু ভুলের কারণে টাকা জরিমানা আসে, কেস আছে, তো লাভ নাই। এদেশের টাকা এদেশেই রয়ে গেল। তাহলে কেয়ারফুল গাড়ি চালাবেন, সেফটিতে গাড়ি চালাবেন। একটা ভুলের কারণে সারা বছর মানে পস্তাতে হইব। তো যাক, আপনারা সাথেই থাকুন, অনেক কথা বললাম, আপনারা দেখতে থাকুন জেদ্দা শহর। কফিলের মেয়ের বাসা আর বেশিক্ষণ নাই, আইসা পড়ছি, প্রায় 1-2 মিনিট লাগবে যাইতে। তো কফিলের মেয়ে গাড়িতে উঠলে আর ভিডিও করতে পারবো না। তো ওনার যদি দেখে এরকম ভিডিও করতেছি, তো ওনারা কিছু বলবে না, তাও নিজের কাছে আনইজি ফিল। তো ওনারা কিছু বইলা ফেলাইলে আর একটা সমস্যা। তো আরবি মেয়ে মানুষ বেশি একটা কথা বলে না, তারপর আপনার এগুলা পছন্দ করে না আর কি। যাক, আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন জানাবেন অবশ্যই। আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি নতুন ভিডিও করতেছি, এতটা বুঝি না, বুঝিয়ে কথা বলতে পারি না। কাছেই এসে পড়ছি আপনার কফিলের মেয়ের বাসা। এই বাড়িটা আপনাদের কাছে কিরকম লাগে জানাবেন। আমার কাছে খুবই ভালো লাগে, বাড়িটা খুব সুন্দর লাগে। আমি যতবারই আসি আমি বাড়িটার দিকে তাকিয়ে থাকি। খুবই সুন্দর একটা বাড়ি, মাশাআল্লাহ, খুবই ভালো লাগে বাড়িটা আমার কাছে। বাইরে কিন্তু কোনো টাইলস লাগাই নাই, এটা ডিজাইন করেছে এইভাবেই। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আশা করি। তো এখন চলে আসলাম আমার কফিলের মেয়ের বাসায়। তো এখন তাদেরকে উঠাবো গাড়িতে, তারপর নিয়ে যাব এয়ারপোর্টে। ইনশাআল্লাহ কোনো এক ভিডিওতে আবার কথা হবে, আবার কোনো একটা